নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি সরাসরি কেন্দ্রীয় সরকারকে নিশানা করেন। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি। আগামী 6 আগস্ট প্রতি ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধর্নার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন তিনি আরো একাধিক বিষয় নিয়ে কথা বলেন। আমার অফিসে আছে, গৌতমদার অফিসে আছে, এখানকারগুলো তুলে নিয়ে একদম ফিফা থেকে শুরু করে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড থেকে শুরু করে ন্যাশনাল থেকে শুরু করে সবগুলো ওখানে রাখার জন্য, যাতে এটা একটা মানে রাজ্য সরকারের অ্যাচিভমেন্ট এবং এটা ভবিষ্যতে যারা রিসার্চ করবে, যাদের বিভিন্ন কাজে লাগবে, তারা বাংলাকে দেখুক, জানুক, শিখুক। এবং কত স্কিম আমরা সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সোশ্যাল সিকিউরিটি স্কিম করেছি এবং এই সোশ্যাল সিকিউরিটি স্কিম করতে আমরা গর্বিত। পরিযায়ী শ্রমিকেরটাও আপনারা দেখেছেন, কালকে শামিরুল ইসলামকে চেয়ারম্যান করে সেই কমিটিও করে দেওয়া হয়েছে। 100 দিনের টাকা ওরা বন্ধ করে দিয়েছে, কিন্তু তাও জব কার্ড হোল্ডারদের আমরা কিন্তু 27-28 দিনের মতো কাজ দিয়েছি অলরেডি। কেন্দ্রীয় সরকারও যে টাকাটা দেয় তাতে বড় জোর অনেক রাজ্য আছে যারা 20-30% করতে পারে, তার বেশি পারে না, তার বেশি দেয় না। আমরাই করতাম বেশি। তার কারণ আমি জেলায় জেলায় অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করে আমি এটাকে 1 নম্বরে নিয়ে এসেছিলাম। রাস্তাতেও আমরা 1 নম্বরে ছিলাম, গ্রামীণ আবাস যোজনাতেও আমরা 1 নম্বর ছিলাম। তার পারফরমেন্স যদি গুড হয় তাকে তো পুরস্কার দেয় শুনেছি। এবং এগুলো দেখবার জন্য 70-80টা টিম পাঠিয়েছে, ব্লকে ব্লকে, জেলায় জেলায় সেন্ট্রাল টিম, যে কোথাও কোনো খুঁত আছে কিনা দেখবার জন্য। বলে না, যারা দেখতে না যার চলন ব্যাকা, যা যা ওরা আমাদের কাছে ক্ল্যারিফিকেশন চেয়েছে আমরা সব দিয়েছি। তা সত্ত্বেও ওরা রাজনীতির দৃষ্টিকোণ দিয়ে, যেহেতু বিজেপির লোকাল নেতারা বারণ করেছেন, তাই রাজনীতির দৃষ্টিভঙ্গি দিয়ে গরিব মানুষের টাকা আটকে রেখে দিয়েছে। এর প্রতিবাদে আগামী 6 আগস্ট রাজ্যের প্রতিটা ব্লকে, ব্লক হেডকোয়ার্টারে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কেন্দ্রীয় সন্ত্রাসের প্রতিবাদে, কেন্দ্রীয় অত্যাচারের প্রতিবাদে, দলিতদের ওপর অত্যাচারের প্রতিবাদে, সাধারণ মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে, সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে, নমশূদ্রদের ওপর অত্যাচারের প্রতিবাদে, ট্রাইবেলদের ওপর অত্যাচারের প্রতিবাদে, সমস্ত ইস্যুকে এক করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, যেহেতু আমরা সরকারেও আছি, কাজেই আমরা মামাটি মানুষের কাছে দায়বদ্ধ, তাই তারা বেলা 12টা থেকে 4টে অবধি ধর্ণা করবে প্রতিটা ব্লকে ব্লকে। কেউ কেউ এটা নিয়ে অপপ্রচার করে বেড়াচ্ছে, তার কারণ কোনো একটা কাগজে একটা ভুল ডিস্টর্টেড নিউজ বেরিয়েছিল, তার দোষ নয়, হয়তো সে শুনতে ভুল করেছে, যে আমরা নাকি মাদ্রাসাগুলো সব দখল করে নেব, আমরা মাদ্রাসাগুলো কন্ট্রোল করব। অ্যাবসলিউটলি রং। আমি যেটা বলেছি, আনএডেড আরও 700 মাদ্রাসার মতো, হ্যাঁ 700 মাদ্রাসাকে আমরা রেকগনাইজ করব। আর একটা মাদ্রাসা আছে যেগুলো হচ্ছে ইসলামিক ধর্ম নিয়ে পড়াশোনা করায়, তারা করতেই পারে, এটা তাদের ফ্রিডম, আমরা সেখানে ইন্টারফেয়ার করব না। কিন্তু আমরা তাদের কি পড়ানো হবে, কি ড্রেস হবে, তারা কি করে মাস্টার জোগাড় করবেন, এটা তাদের ব্যাপার, স্বাধীনতা। আমরা কারো স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আপনারা নিজেদের মতো করে চালান, কিন্তু আমরা একটা সার্ভে করব, যারা যারা ইন্টারেস্টেড নয় আমাদের কিছু বলার নেই, এটা গণতন্ত্রের যুগ। যারা যারা ইন্টারেস্টেড তাদের মাদ্রাসাটাকে রেজিস্টার করবার জন্য গভর্নমেন্টের খাতায়, তাদের আমরা রেজিস্টার করার একটা সুযোগ দেবো। এর বেনিফিট কেন বলছি আপনাদের, সুযোগ দেবো এই কারণে যে আজকে যে মাদ্রাসাগুলো অ্যাফিলিয়েটেড নয় বা সরকারের রেজিস্ট্রিকৃত নয়, সেখানে অনেক স্টুডেন্টরা আছে ভালো পড়াশোনা করে, যে কেউ যে কোনো সাবজেক্ট নিয়ে পড়তেই পারে, সেখানে ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু এই কন্যাশ্রীর বেনিফিট বা সবুজ সাথীর বেনিফিট বা স্মার্টফোনের বেনিফিট এইসবগুলো পায় না, বা স্বামী বিবেকানন্দের স্কলারশিপের বেনিফিট বা ঐক্যশ্রী। এই মাদ্রাসাগুলো যে রেজিস্টার করে তার নামগুলো আমরা সার্ভে করে দেখব, তাহলে আমরা
তাদের যেটা করব সেটা হচ্ছে তাদের ছাত্রছাত্রীরা অন্য সাধারণ ছাত্রছাত্রীরা যে ক্যাটাগরিতে গভর্নমেন্টের থেকে যা যা সুযোগ সুবিধা পায় সেটা যাতে তারা পেতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য। অর্থাৎ ক্লাস 9-এ উঠলে ওদের মাদ্রাসা, হাই মাদ্রাসা নানা রকম বলা হয়, এগুলোকে খারেজি মাদ্রাসা বলা হয় স্পেশালি। সেই জন্য তারা যদি করেন রেজিস্ট্রি, মানে রেজিস্টার, তাদের স্বাধীনতা, এটা আমরা কোনোটা ইন্টারফেয়ার করছি না এবং আমরা নিজেরা কিছু করবো না এ ব্যাপারে। এটা গভর্নমেন্ট মনস্থির করেছে, একটা রাজ্য সরকার স্টেট লেভেল হাই পাওয়ার কমিটি করবে এটা সার্ভে করার জন্য, উইথ দ্য অবজেক্টিভ অফ it is according as per their freedom, if they want any educational infrastructure, promoting overall development of the students, এরা 6 মাসের মধ্যে একটা রিপোর্ট সাবমিট করবে যারা যারা ইন্টারেস্টেড, যারা অ্যাপিল করবে তাদের। দিস কমিটি উইল কম্প্রাইজ এক্সপার্ট নিয়ে, এডুকেশনিস্ট নিয়ে, রিপ্রেজেন্টেটিভ ফ্রম রিলেভেন্ট গভর্নমেন্ট ডিপার্টমেন্টস অ্যান্ড মেম্বার্স ফ্রম লোকাল মুসলিম কমিউনিটি, সেখানে ইমামরাও থাকবে। সুতরাং তারা ঠিক করে বলবে যে আমি এটা করতে চাই। যদি তারা করতে চায় তাহলে আমরা এই ফেসিলিটিসগুলো স্টুডেন্টদের দিতে পারি। ফলে অনেকে হয়তো আছে মাস্টারদের মাইনেটা জোগাড় করতে পারে প্রাইভেটলি, ঠিক প্রাইভেট স্কুলের মতো, কিন্তু স্টুডেন্ট বেনিফিট, গভর্নমেন্টের বেনিফিটটা প্রাইভেট স্কুল পায় না। সেই জন্য স্টুডেন্টদের গভর্নমেন্ট যে সোশ্যাল সিকিউরিটিগুলো দিচ্ছে, বেনিফিটগুলো দিচ্ছে, সেগুলো যাতে পেতে পারে। আমরা চাই সংখ্যালঘু ছেলেমেয়েরা আরও এগিয়ে আসুক, মাথা তুলে দাঁড়া, পড়াশুনো করুক, সমাজের উচ্চ পদগুলোতে কাজ করুক। নুসরতের কেস নুসরত বলবে, নুসরতের কেস নুসরত লড়বে। লয়ার ক্যান সে লেট দ্য ল প্রিভেল, গুড ল প্রিভেলস। এটা আমার ম্যাটার নয় ইন্ডিভিজুয়ালি কে কোথায়। দেখুন, আপনারা সাংবাদিকরা আছেন, কখনোই চাকরিটা ছাড়েন আর একটা চাকরি থেকে জয়েন করেন, কিন্তু কোনো মালিক যদি কোনো কিছু করে তার জন্য আপনাকে কেন ইডি সিবিআই ডাকবে? নুসরত যদি কোথাও ডিরেক্টর হয়ে থাকে, সেরকম ডিরেক্টর তো অনেক আছে, অনেক লেভেলে ভর্তি। এই যে বিজেপি নেতারা 20 জন, 22 জন, 25 জন করে সব সেন্ট্রাল পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কত সেন্ট্রাল পুলিশকে মিসইউজ করছে দেখছেন। এই পুলিশগুলো যদি যেখানে দাঙ্গা হচ্ছে সেখানে পাঠাতো তাহলে তো অনেক মানুষ বাঁচত। যদি বলে আমাদের একটা সিস্টেম আছে, আমাদের তো মাত্র 2-3 জন আছে জেড প্লাস, আর ওদের তো সবটাই জেড প্লাস। জেড প্লাস নয়, জেড প্লাস, ট্রিপল জেড প্লাস। রাজনীতিতে ওনারা যত নজর দেন, হ্যাঁ ভোট রাজনীতিটা ভালো করেন, মিথ্যে কথা প্রচার করতে খুব ভালো পারেন, টাকা পয়সা প্রচুর আছে, এগুলো ভালো করতে পারে। ওদের টাকাটা কোথার থেকে আমদানি হয় সেটা কিন্তু কাউকে জিজ্ঞেস করে না। অন্যদের টাকাটা কোথার থেকে আমদানি হয় সেটার জন্য ইডি সিবিআই দেখে। আর ইনকাম ট্যাক্স তাহলে কিসের জন্য আছে? ইলেকশন কমিশন আছে, ইনকাম ট্যাক্স আছে, তাদের তো আমরা প্রত্যেকটা রিপোর্ট দিই। কাজে ইন্ডিভিজুয়াল ব্যাপারে আমি কোনো কথা বলবো না। এটা যার যার নিজেকে প্রোটেকশন দেওয়ার এভরি রাইট দে হ্যাভ আছে, তাদের ফ্রিডম আছে, তাদের লয়ার আছে, আর আমি না জেনে শুনে কোনো কথা বলবো না।